মাথায় হিজাব, হাতে কুরআন আর মুখে ছিল ইরানের বিপ্লবের প্রশংসা। লিখতেন ইসলাম এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষেই। কিন্তু ইরানের অভিযোগ, এই নারীই ছিলেন মোসাদের ভয়ঙ্কর অস্ত্র। তিনি ছিলেন একজন নারী গুপ্তচর, যিনি নারীত্ব, সরলতা ও ধর্মীয় মুখোশকে পুঁজি করে একাই নত করে দিয়েছিলেন একটি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে। তার নাম হচ্ছে ক্যাথরিন পেরেজ শকদাম। ব্রিটিশ ফরাসি বংশোদ্ভূত এক মুসলিম। তিনি নিজেকে ঘোষণা করেছিলেন শিয়াপন্থী মুসলিম হিসেবে। তার লেখালেখি ঠাঁই পেয়েছিল খামেনির ওয়েবসাইটেও। কিন্তু তার এই সবকিছুই ছিল এক অভিনব প্রতারণা। তার আসল পরিচয়, তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এক নারী গুপ্তচর। 2017 থেকে 2021 সাল পর্যন্ত ইরানে বিভিন্ন সময়ে প্রবেশ করেছে ক্যাথরিন। তিনি তার পরিচয় দিয়েছেন সাংবাদিক, গবেষক ও চিন্তাবিদ হিসেবে। তিনি সহজেই মিশে যান রেভলিউশনারি গার্ড সহ ইরানের শীর্ষ সকল মহলে। এমনকি তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও তার হয়েছিল একটি ইন্টারভিউ। তবে সবচেয়ে ভয়ানক ছিল ইরানের সর্বোচ্চ নারী মহলে তার প্রবেশ। 2018 থেকে 2019 সালে তিনি ঘনিষ্ঠতা গড়ে তোলেন সামরিক এবং রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে। আড্ডা, ভরসা এবং বন্ধুত্বের মোড়কে তিনি গৃহবধূদের মুখ থেকে জেনে নিতেন গোপন তথ্য। তার স্বামী কোথায় কর্মরত, কখন কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কখন কোথায় মিটিং করছেন, কিংবা সেই সময় সঙ্গে আর কারা কারা থাকছেন। তাদের বলা এই কথাগুলোই রেকর্ড করতেন ক্যাথরিন, আর তার এই রেকর্ডই পরিণত হতো রক্তাক্ত মিশনে। মোসাদের হাতে পৌঁছানো সেই তথ্যের ভিত্তিতেই একে একে ইরানে হত্যাকাণ্ড সংঘটিত হতো। বিশেষজ্ঞদের মতে 2020 ও 2021 সালে যে সকল ইরানি পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তাকে ইসরায়েলিদের দ্বারা হত্যা করা হয়, তার পেছনে ছিল এই ক্যাথরিনের সংগৃহীত তথ্য। এমনকি আজও ইসরায়েলের নিখুঁত অভিযানের বহু উৎস সেই সময়ের তথ্য ভাণ্ডার থেকেই আসছে। 2021 সালের শেষ দিকে ইরানি গোয়েন্দারা তার গতিবিধি নিয়ে সন্দিহান হলে ক্যাথরিন তখন দ্রুত ইরান ত্যাগ করেন। কিন্তু ততদিনের মধ্যে তিনি রেখে গেছেন এক রক্তাক্ত ইতিহাস। বিশ্লেষকদের মতে এটি কেবলমাত্র গুপ্তচর বৃত্তি নয়, বরং রাষ্ট্র নিরাপত্তা ব্যবস্থার ভিতরে ঢুকে একটি দেশের পুরো সামরিক কাঠামো ভেঙে ফেলার এক ভয়ঙ্কর উদাহরণ। মুসলিম মুখোশে মোসাদি নারী, ইরানের ভয়ঙ্কর দুঃস্বপ্ন। তাকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।